দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিগ বিগ পিজাটা আজকে তৈরি হইতেছে, দেখেন কত বড় একটা ডো। তো দেখেন একটা জিনিস দেখাই, ডোমিনোতে যে নর্মাল পিজাগুলো তৈরি হয় এরকম ছোট ছোট প্লেটে করে, বাট আজকে যে পিজাটা অর্ডার করছি বিগ বিগ পিজা, এটার জন্য আর কি আপনার দেখেন বিশাল একটা চার কোণা একটা প্লেটের মতো নিছে, এটার মধ্যে এটাকে সেট করা হইতেছে। পিজার সাইজটা বেশ আসলে অনেক বড়। এই যে এখন এটাতে পেস্টিংটা তারা দিবে, টমেটো সস আর কি। ডোমিনোজের পিজা সবচেয়ে স্পেশালিটি হলো এটা যে ক্রাস্টটা, মানে এই ক্রাস্টটা বাংলাদেশে অনেকেই ভালো পিজাও বানায়, কিন্তু এই ক্রাস্টটা কেউ বানাতে পারবে না। কারণ ডোমিনোজের পিজা যারা মানে খাইছেন দেখতে পারবেন যে ক্রাস্টের উপরে একটা টেক্সচার এবং এটা যে মানে ব্রেডের যে টেস্ট এটাই ডিফারেন্ট। মানে আমি বা আমার আশেপাশে অনেকেই আছে যে পিজা খেয়ে পিজার যে ক্রাস্টটা খায় না, রেখে দেয়, বা ডোমিনোজের খেতে এরকম হয় না। ডোমিনোজের যে ক্রাস্টটা থাকে সবাই মানে ক্রাস্টটার জন্যই পাগল, ক্রাস্টটা খেতে চায়। তো এই তৈরির প্রসেসটা শুরু হয়েছে। এই যে চিজগুলো দিচ্ছে সেটা, কারণ এই জিনিসগুলো ভিতরে থাকাতে এটা জিনিসটা ওভাবে দেখা যেতেছে না। এই যে চিজগুলো দিতেছে দেখতে পাচ্ছেন। তো 6টার মতো আর কি ফ্লেভার থাকে, তো 6টা ফ্লেভার এখন আলাদা সেপারেট করে তারা উপরে সাজিয়ে দিবে। তো ফাইনালি চলে আসছে ডোমিনোজের সবচেয়ে বড় সাইজের পিজা। দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 প্রকারের পিজা আছে। একটা আছে পেপারনির একটা পিজা, বিফ পেপারনি। জাস্ট বিফ পেপারনি টেস্ট আমার অলওয়েজ ভালো লাগে। একটা আছে গরু কালাভুনা, বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়েছে, চিটাগাংয়ের ট্রেন্ড কালাভুনা পিজার মধ্যে চলে আসছে। দেখা গেছে রিসেন্ট যে ভিডিওগুলো করতেছে শুধু কালাভুনাই খাওয়া পড়তেছে, ঢাকায় কালাভুনা, রাজশাহীতে কালাভুনা, পিজাতেও কালাভুনা। এখন ট্রাই করি। প্রথমে আমরা মার্গারিটাতে শুরু করি। এটা হলো মার্গারিটা পিজার যে বেসিক পিজা, এখানে জাস্ট চিজ, ডো, এই দুইটা দিয়ে আর হলো গিয়ে টমেটো পেস্ট, এই তিনটাই দিয়ে মার্গারিটা তৈরি হয়। এটা হলো গিয়ে ওয়ার্ল্ডের সর্বপ্রথম যে পিজা স্টার্ট হয়েছিল মার্গারিটা দিয়ে শুরু হয়েছিল ইতালিতে। আর যদি জমিনোজে এসে বাজেট ফ্রেন্ডলি মানে সবচেয়ে কম দামে পিজা খেতে চান তাহলে মার্গারিটা পিজাটা ট্রাই করতে পারেন। এটা খাবেন, খরচও কম হবে, পেটও ভরবে। আর এটা একটা, এই পিজাটা দেখেন কালারটা কত সুন্দর লাগছে। এটা হলো বিফ পেপারনি পিজা। মার্গারিটা পিজার মধ্যে ভিতরে উপর দিয়ে একটা পেপারনি দিয়ে দিচ্ছে। আর এটা হলো হেভি ক্রাস্ট, হেভি একটা কি বলে এটাকে, চিকেন, 2 প্রকার চিকেন ভেজিটেবল দিয়ে বানানো, অনেক হেভি। পার্সোনালি আমার কাছে যেটা শুধু চিজ দিয়ে যে পিজাগুলো বানাবে পিজাগুলো ভালো লাগে। রিসেন্টলি আমরা একটা 4 চিজ পিজা নিয়ে আসছি, মানে চিজ 4 রকম চিজ দিয়ে, ওই পিজাটা আমার ফেভারিট। পিজার সাইজটা দেখেন, একজন আসলে খাওয়ার পক্ষে খুবই ডিফিকাল্ট এত বড় পিজা। সর্বশেষে একটা কালাভুনা পিজা ট্রাই করি, দেখি যে আসলে মানে গরুর মাংসের কালাভুনা আর পিজার কালাভুনার টেস্ট সিমিলার কিনা। তো তারা আগেই কালাভুনাটা রান্না করে জাস্ট পিজার উপর দিয়ে ডো হিসেবে ডোয়ের উপর দিয়ে দেয়। আমার কাছে মনে হয় কি এই কালাভুনাটার ভাত দিয়ে খেলেও খারাপ লাগবে না, টেস্ট মোটামুটি ভালোই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।